রাধে রাধে জয় নিতাই। আমার রাধেমোহন পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার আজকের এই ব্লগটা শুরু করছি। আজ এই ব্লগে তোমাদের জন্য রয়েছে দারুণ চমক। তার মধ্যে রয়েছে শ্রীমদ্ভাগবত দানের মাহাত্ম্য, আর মদ্ভাগবত পাঠ করলে কি হয়, শ্রীমদ্ভাগবত কারো গৃহে থাকলে কি হয়, সেই সমস্তটাই আমি তোমাদেরকে বলবো। আর তার সাথে যে শ্রীমদ্ভাগবত প্রভু আমাকে যে দিয়েছিলেন নিবেদন করে ঈশ্বরের চরণে, তারপরে দিয়েছিলেন, আর আমারও প্রভুর কৃপায়, ঈশ্বরের কৃপায় আমি যে তাকে নিবেদন করতে পেরেছি, সেই যে আর যেখানে ভাগবত 7 দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছিল মাতাজির গৃহে, সেই যে মাতাজির গৃহে যে অনুষ্ঠান হয়েছিল এবং প্রসাদ পেয়েছিলাম, সেই সমস্তটাই ভোগ দর্শন তোমাদেরকে করাবো। সাথে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, সমস্ত ভক্তগণকে দর্শন করার সুযোগ করে দিও, এতেও তোমাদের পরম কৃপা লাভ হবে। আর তোমরা সব সময় ভগবানের সেবার সাথে সংযুক্ত থেকো, তাহলে তোমরা পরম আনন্দ অনুভব করতে পারবে এবং তোমরা ভগবানের ধামে, চিরন্তন ধামে প্রবেশ করতে পারবে। রাধে রাধে জয় নিতাই। এই দেখো মামুনি, সোনা, আমরা সকলে মাতাজির গোবিন্দের গৃহে চলে গিয়েছি। পৃষ্ঠপদ্মং পুণ্যমাস্যং হেমসিংহ সমন্বিতম দদাতি যো ভাগবতম স্বজাতি পরমঙ্গতিম। অর্থ হলো, কোনো মানুষ যদি ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমদ্ভাগবতকে স্বর্ণ সিংহাসনে স্থাপন পূর্বক দান করেন, তিনি পরম গতি লাভ করেন। ঠিক আছে, স্বর্ণ সিংহাসন, আমাদের হৃদয় আসনটাকেও স্বর্ণ সিংহাসন বলা হয়েছে, যে হৃদয় আসনেই ভাগবত অর্থাৎ ভগবান আর রাধারানীর শ্রীবাস। ঠিক আছে, এই জন্য স্বর্ণ সিংহাসন যদি তোমরা স্বর্ণর নাও দিতে পারো, হৃদয়ে দিয়ে সেবা করো, হৃদয়টাই হলো পরম সিংহাসন। আমরা জানলাম যে ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমদ্ভাগবতকে আমরা ভগবানকে নিবেদন করিয়া তারপরে যে কোনো ভক্তগণ, শ্রী বৈষ্ণবগণ বা যে কোনো ব্রাহ্মণগণকে আমরা সেই ভাগবতম নিবেদন করতে পারি, ভগবানকে দেওয়ার পর দান করতে পারি, আর বা নিজ গৃহ আনয়ন করতে পারি পাঠ করার জন্য। আর বলবো এবার, যে যে গৃহে শ্রীমদ্ভাগবতম থাকে সেই গৃহের কি হয় এবং পাঠ করলে কি হয়। সাথে থেকো, পাশে থেকো, পুরোটা শ্রবণ করো। যে গৃহে ভাগবতম থাকে সেই গৃহে সমস্ত তীর্থ বিরাজ করেন এবং সমস্ত সুরগণ সহ শ্রী হরি সেই গৃহে বিরাজ করেন। যতদিন পর্যন্ত শ্রী ভাগবতম গ্রন্থটি কারো গৃহে থাকে, ততদিন পর্যন্ত তার পূর্বপুরুষেরা দুধ, ঘি, মধু ও জল উপভোগ করতে পারে এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারে। ভক্তি সহকারে যে ব্যক্তি শ্রীমদ্ভাগবত কোনো শ্রী বৈষ্ণবকে দান করেন, তার 1,00,000 কোটি কল্প সে ভগবানের আলয়ে, ভগবান বলছে আমার আলয়ে বাস করে, এটা স্কন্দ পুরাণে কিন্তু বলা হয়েছে। অর্থাৎ ভক্তি সহকারে যে ব্যক্তি শ্রীমদ্ভাগবত গ্রন্থটি কোনো বৈষ্ণবকে দান করেন, তার 1,00,000 কোটি কল্প সে আমার আলয়ে বসবাস করতে পারে। শ্রী ভাগবত সাক্ষাৎ ভগবান কর্তৃক পোক্ত, 12 স্কন্ধ সমন্বিত, 100 প্রকরণযুক্ত এবং 18,000 শ্লোকে নিবদ্ধ, অর্থাৎ 18,000 শ্লোক কিন্তু রয়েছে। এই ভাগবত ভাগবত যে জ্ঞান, ভাগবতের যে জ্ঞান, সেটা সৃষ্টির আদিতে, শুরুতে ভগবান ব্রহ্মাকে দান করেছিলেন, ব্রহ্মা নারদকে দান করেছিলেন, নারদ বেদব্যাসকে দান করেছিলেন,
আর বেদব্যাসজি শুকদেবকে দান করেছিলেন, আর শুকদেব গোস্বামী পরীক্ষিতকে প্রদান করেছিলেন। এই ভাগবতে অমল জ্ঞান বর্ণিত হয়েছে। এই মদ্ভাগবত দিব্য জ্ঞান, দিব্য বৈরাগ্য এবং ভক্তির সহিত জড় জগৎ থেকে মুক্তির উপায় ব্যক্ত করে। ভগবান বলেছেন, কলিযুগে যেখানে পবিত্র শ্রীমদ্ভাগবত পাঠ হয় সেখানে সকল দেবদেবীগণ সহ ভগবান সাক্ষাৎ বাস করেন। তাহলে বুঝতে পারছো ভাগবত পাঠের মাহাত্ম্য, মহিমা সমস্তটা কত বেশি, এবং গ্রন্থ ঘরে রাখাও ভীষণ ভালো ফল। তোমরা সকলে জানতে পারলে তো শ্রীমদ্ভাগবত তোমরা কিন্তু ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে অবশ্যই কোনো শ্রী বৈষ্ণবকে বা যে কোনো ভক্তগণকে তোমরা কিন্তু নিবেদন দান করো ভগবানকে নিবেদন করার পর। আর তোমরা যদি কাউকে না দান করো তাহলে তোমরা নিজ গৃহে আনয়ন করো, সেটা পাঠ করো, ঠিক আছে, এবং অন্য কাউকে পাঠ করার জন্য উৎসাহিত করো, তাতেই কিন্তু তোমার পরম কৃপা লাভ হবে। আর এই শ্রীমদ্ভাগবত এবং পাঠ করলে এবং শ্রবণ যে করায় তারও কিন্তু ভগবানের ধামে এই জায়গা হয়ে যায়। তাই এটা এই ভাগবতম পাঠ করা এবং শ্রবণ করা উভয়ই কিন্তু ফলদায়ক। তাই তোমরা সকলে কিন্তু ব্লগটা সকলের কাছে শেয়ার করে দাও, তাহলে তোমরা অধিক কৃপা লাভ করতে পারবে। আর এই দেখো মাতাজি সকলের কাছে আঁচল পেতে এই দক্ষিণা নিচ্ছে এবং সেগুলো সেবায় নিবেদন করে দেবে। পরম আনন্দ, পরম কৃপা, মাতাজি ভীষণ ভালো, আমরা ভীষণ আনন্দ উপভোগ করেছি। আর এই দেখো কত ভক্তগণ কত মিলেমিশে আনন্দে রয়েছে।
দেখো দর্শন করো আরতির পরে মহাদর্শন। আর এই যে ভোগ দর্শন করো, কত ভোগ লেগেছে দেখো, খুব সুন্দর খুব সুন্দর ভোগ লেগেছে। ভোগ দর্শনে কাটে দুর্ভোগ, তাই তোমরা সকলে ভোগ দর্শন করো এবং মননে ভোগ পাও। জয় রাধে, জয় নিতাই, জয় জয় রাধে শ্যাম। মহাভোগ কি জয়, মহাপ্রসাদ কি জয়। আগে নেবে দাঁড়াও তোমাকে আমি আগে এর ঘরে একটু কেটে দাও। এটা একটু ধরবে, এটা একটু দাও আমাকে, এটা একটু ধরো। ছেলে এসছে, ছেলে এসে দাঁড়িয়ে আছে। এই দেখো ভক্তবৃন্দ প্রসাদ পেতে বসেছে, আর অনেক সবাই বাইরে পাচ্ছে, পুরোটা তোলা হয়নি। এই দেখো সবাই প্রসাদ পাচ্ছে। আর এই যে আমার গোবিন্দের গৃহে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ চলে এসছে। দেখো কত আনন্দ আনন্দ আর ধরে নারে। আমরা চলে এসছি নিয়ে, সোনা মামুনি আমরা নিয়ে এসছি ভাগবতম পাঠ করব। আমার গোবিন্দের গৃহে চলে এসছি, দর্শন করো কত সুন্দর। আর এই দেখো প্রভু দিয়েছেন কত সুন্দর পট, ভীষণ ভালো লেগেছে আমার, ভীষণ আনন্দ অনুভব করেছি আমি হৃদয়ে। অনেক অনেক জন্মের স্বীকৃতি ছিল যে প্রভু আমাকে সেই ভাগবতম নিবেদন করেছে, ভগবানের চরণে দেওয়ার পর আমাকে দান করেছে। আর এই দেখো আরেকটা শ্রীমদ্ ভগবদ গীতাও আমাকে উনি দিয়েছেন ভালোবেসে। আমি ভীষণ আনন্দ উপভোগ করেছি। জয় রাধে, জয় নিতাই। তোমরা নিজেরাও কাউকে দিও আর নিজেদের গোবিন্দের গৃহে পাঠ করো। জয় রাধে, জয় জয় রাধে শ্যাম।